একটা জিনিস অনেক সময় আমরা খেয়াল করি, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে ভাবতেছি, কিছুক্ষণের মধ্যেই সেই জিনিসটার অ্যাডই আমাদের ফোনে, আমাদের ফিডে চলে আসে। আসেন, এটা কি কোনো একটা কনসিডেন্স নাকি এটার অ্যাকচুয়াল রিজনটা কি সেটা একটু বুঝি। অনেক মানুষ মনে করে ফোন সিক্রেটলি মাইক অন করে আমাদের কথা শুনে, কিন্তু আসল অ্যান্সারটা একটু ডিফারেন্ট, বরং বেশি ইন্টারেস্টিং। প্রথমে বুঝি হাউ অ্যাডস ওয়ার্ক। আমাদের সামনে যে অ্যাডগুলো আসে এটা কেমনে কাজ করে সেটা আগে বুঝি। ফেসবুক, গুগল, টিকটক এরা আপনার ফোন থেকে কিছু বেসিক ডেটা, আপনি কি সার্চ করেন, কোন ভিডিও দেখেন, কোন পেজ লাইক করেন, কোথায় লোকেশনে যান, এই সব মিলে একটা প্রোফাইল তৈরি হয় আপনার। আপনি কে, আপনি কি পছন্দ করেন, আপনি কি নিয়ে চিন্তা করেন, সবকিছু মিলে আপনার প্রোফাইলটা তৈরি হয়। ধরেন আপনি কিছু একটা নিয়ে ভাবতেছেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি আগে থেকে কিছু সিগন্যাল দিয়েছেন। যেমন আপনি সেই টপিক রিলেটেড ভিডিও আগে দেখেছেন, বন্ধুর সাথে কথা বলেছেন, গুগলে একটু সার্চ করেছেন, বা অ্যাক্সিডেন্টালি রিলেটেড কন্টেন্ট স্ক্রলও করেছেন। অ্যালগোরিদম এগুলো কানেক্ট করে ফেলে, আর আপনার মনে হয় ফোন আমাকে শুনতেছে। কিন্তু আসল ট্রুথ হচ্ছে ফোন আপনাকে শোনে না, ফোন আপনাকে অবজার্ভ করে। আর অবজারভেশন আর লিসেনিং এক জিনিস না। নাও আসি ইন্টারেস্টিং পার্টে। এআই মডেলস এত অ্যাডভান্স যে তারা হিউম্যান বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারে। মানে আপনি কিছু চাইতে শুরু করার আগেই সিস্টেম বুঝে যায় আপনি সেই ডিরেকশনেই আগাচ্ছেন। এই কারণেই টাইমিং পারফেক্ট মনে হয়। আরেকটা সাইকোলজিক্যাল রিজন আছে, ব্রেইন কোইন্সিডেন্স নোটিস করে, মিসম্যাচ ইগনোর করে। মানে হচ্ছে যখন অ্যাড ম্যাচ করে আমরা মনে রাখি, যখন ম্যাচ করে না আমরা ভুলে যাই। এই মেমোরি বায়াসের কারণে মনে হয় ফোন সব শুনে ফেলতেছে। এখন আসল প্রশ্নটা এখানেই শেষ না। যদি ফোন আমাদের শোনেই না, কিন্তু তাহলে আমাদের বিহেভিয়ার এত অ্যাকুরেটলি কেমনে প্রেডিক্ট করতে পারে? কোয়েশ্চেন হচ্ছে, আমরা কি এখনো নিজের ইচ্ছায় ডিসাইড করতেছি, নাকি সিস্টেম অলরেডি আমাদের নেক্সট ডিসিশন জানে? কারণ শেষ পর্যন্ত টেকনোলজি শুধু আমাদের ডেটাই কালেক্ট করতেছে না, ও আমাদের বিহেভিয়ারটা শেপ করতেছে খুব সাইলেন্টলি। আর আমরা সেটা তখনই বুঝতে পারি যখন অ্যাকচুয়ালি আমাদের বিহেভিয়ারেও সেটা একটা ইম্প্যাক্ট ফেলে।